খুলনা বিভাগের আজকে আমরা আলোচনা করব কুষ্টিয়া জেলা। কুষ্টিয়ার মোট 4টি আসন রয়েছে, আজকে আমরা কুষ্টিয়ার 4 নিয়ে আলোচনা করব। এই কুষ্টিয়া 4 আসন মূলত কুষ্টিয়ার কুমারখালী এবং খোকসা উপজেলা নিয়ে গঠিত এবং এখানকার মোট ভোটার 4,24,417 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,13,504 জন এবং নারী ভোটার রয়েছে 2,10,908 জন এবং এই কেন্দ্রে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে, অর্থাৎ এই আসন কুষ্টিয়া 4 আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 5 জন এবং এখানকার মোট ভোট কেন্দ্র রয়েছে 152 জন। এই আসনটি নানা কারণে আলোচিত, বিশেষ করে যে প্রার্থিতা ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে যখন প্রার্থিতা ঘোষণা হয় তারপরেই কিন্তু নানা বিষয়ে আলোচিত হয়েছে, প্রার্থিতা পরিবর্তনের দাবি উঠেছিল। তো আসলে কারা লড়ছেন এই আসনে আমরা একটু দেখে নিতে চাই কারা লড়ছেন। যে ধানের শীষে সবশেষ যে বিএনপির পক্ষ থেকে সৈয়দ মেহেদি আহমেদ রুমি, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। তিনি এই আসনে এর আগেও 3বার সংসদ সদস্য ও নির্বাচিত হয়েছেন, যদিও এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল তখন বিতর্কের সৃষ্টি হয়েছিল। বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন সময় দাবি তুলেছিলেন তার প্রার্থিতা পরিবর্তনের জন্য এবং তার বিপরীতে আফজাল হোসেন লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীকে জামাতের হয়ে। তিনি কুমারখালী উপজেলা আমির এবং তিনি জামাতের প্রার্থী হিসেবে লড়ছেন। সেই সঙ্গে হাত পাখার প্রার্থীও আছেন আলহাজ আনোয়ার খান। যেহেতু আসলে জোটের বিষয়ে একটি আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে যদি জোট হয় যে জামাত এবং ইসলামী আন্দোলন, সেক্ষেত্রে বিএনপির সাথে লড়তে হবে জোটের প্রার্থীকে। আর যদি জোট না হয়, আলাদা আলাদা প্রার্থী ঘোষণা করে দুটি ইসলামী দল, সেক্ষেত্রে কিন্তু ত্রিমুখী লড়াইয়ের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। তো মোটামুটি এই যে আসন, সেই আসন নিয়ে এই ছিল সবশেষ। দেখছিলাম কুষ্টিয়া 4 আসনের বিভিন্ন তথ্য। এই আসনের ভোটের হিসাব আর মাঠের সবশেষ পরিস্থিতি জানাতে আমরা যুক্ত হব আমাদের সহকর্মী SM রাশেদের সঙ্গে। রাশেদ আছেন সেখানে। রাশেদ, এই যে কুষ্টিয়া 4 আসন এবং বিএনপির যেটি বলছিলাম যে বিদ্রোহী প্রার্থী হওয়ারও শঙ্কা ছিল, কিংবা যেই প্রার্থী দিয়েছেন তাকে প্রত্যাহারেরও দাবি উঠেছিল এবং অপরদিকে জামাত ইসলাম, তো সব মিলিয়ে এখন আসলে সমীকরণ কোন দিকে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া কিন্তু লেগেছে কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে। আমরা আছি মূলত কুষ্টিয়া সংসদীয় আসন 78 এবং কুষ্টিয়ার 4 আসনে আমরা আসলে আসছি এখানে ভোটার যে হালচাল সেটা দেখার জন্য। মূলত সকাল থেকে বিশেষ করে রাত দিন কিন্তু তারা তাদের ব্যক্তিগত সম্পর্কগুলা, বিশেষ করে বিএনপি প্রার্থী এবং জামাত প্রার্থী যারা আছে তারা কিন্তু মূলত এখানে যারা ভোটার যারা আছে তাদের ব্যক্তিগত সম্পর্কের খাতিরে কিন্তু তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইন কিন্তু অব্যাহত রেখেছে বলে আমরা দেখতে পেয়েছি। তা মূলত কুষ্টিয়ার যে সংসদীয় আসন 78 এবং 4, এখানে বিএনপির সৈয়দ মেহেদি আহমেদ রুমি গত পরপর 3বার কিন্তু এখানে এমপি ছিলেন এবং এখানে যারা আছেন জামাতের আমির, তিনিও কিন্তু জামাত থেকে এখানে সংসদের নির্বাচনে তারা এখানে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আমরা সাধারণ ভোটারের কাছ থেকে আমরা জানতে পেরেছি। মূলত এখানে যে ভোটার যারা আছে তারা যে বিষয়টি জানতে, যেহেতু কুষ্টিয়ার কুমারখালী একটি এখানে ব্যবসা কেন্দ্র এবং এই ব্যবসা বিশেষ করে বেডশিট এবং এখানে যারা বিশেষ করে লুঙ্গি এবং কাপড় জাতীয় কিন্তু এখানে উৎপাদন হয়, তাদের যে দীর্ঘদিন ধরে এখানে একটি বিসিক তৈরি করার একটা দাবি ছিল, সেটি কিন্তু গত বেশ কিছুদিন ধরে এটাই হয়নি এবং তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে যারাই ক্ষমতায় আসুক না কেন এই বিসিক নগরীটা যাতে তারা গড়ে তোলে এবং এই ধরনের প্রার্থী যারা আছে তাদেরকে তারা ভোট দেবে, বিশেষ করে ব্যবসায়ী যে সমাজ যারা আছে। এবং এখানে সাধারণ মানুষ যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে অনেক গ্রামীণ অবকাঠামো এখন পর্যন্ত কিন্তু ভালো মতো নির্মিত হয়নি। তারা কিন্তু গ্রামের যে ভোটার যারা আছে তারা কিন্তু এখানে সেভাবে ভোট দেবেন এবং তাদের যোগ্য প্রার্থী হিসেবে তাদের ভোট দেবে। তো কুষ্টিয়ার যে 78 যে 4 আসনটি রয়েছে, এই 4 আসনে মোট ভোটার আছে 4,23,000। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে প্রায় 2,10,000। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া 78 এবং কুষ্টিয়া 4 আসন নিয়ে নির্বাচনে প্রচার প্রচারণা আমার কাছে সর্বশেষ তথ্য। রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী SM রাশেদ জানাচ্ছিলেন কুষ্টিয়া 4 আসনের নির্বাচনী হালচাল। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার।